ম্যাথ জিবি। আমরা আরআরবির এনটিপিসির প্রশ্ন অর্থাৎ ম্যাথের প্রশ্ন দেখো আমরা আলোচনা করব। এখন এআই দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, সুতরাং সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি আমরা আলোচনা করি তাহলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং আমি প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রশ্নগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করছি তখন দেখছি কিন্তু প্রশ্নগুলো কেমন জানি একটু অন্য ধরনের, সুতরাং মনে হচ্ছে যেন এআই দিয়ে হতেও পারে। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দেখো একটি সংখ্যা রয়েছে যা 7, 9, 11 এবং 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 থাকে বা ভাগশেষ 1 থাকে, সংখ্যাটি কত হতে পারে? ঠিক আছে, দেখো সবার প্রথমে আমরা যেহেতু 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1, তাহলে আমরা একদম ডাইরেক্ট উত্তর বলবো এই দুটো উত্তর হবে না, কারণ এইগুলো 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে, রাইট? এবারে চলে এসো, এবারে যেহেতু 1 ভাগশেষ থাকে তাহলে আমি 1 যদি কমিয়ে দিই তাহলে আর ভাগশেষ থাকবে না, তাহলে এটা আমাদের কমালে কত হবে? 6931। দেখো ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো শিখে নেব। এটা হচ্ছে 6935। এবার আমাদেরকে দেখতে হবে এখানে রয়েছে 7 দিয়েও ভাগ করা যাবে, এই দুটোর মধ্যে 7 দিয়েও ভাগ যাবে, আবার 9 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। দেখো এখানে আমি প্রথমে টেস্ট করব কে 9 দিয়ে ভাগ যাবে, কারণ 9 এর নিয়মটা সুবিধা, দুজনাই 5 দিয়ে যাচ্ছে। তো এখানে সবার প্রথমে দেখো 9 দিয়ে ভাগ করার জন্য নিয়ম হচ্ছে যেখানে 9 রয়েছে তাকে কেটে ফেলতে হয়, এই 6 আর 3 যোগ করে 9 হচ্ছে, সুতরাং এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা এটা দেখো তো 9, এটা দেখো 9 দিয়ে কিন্তু আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট উত্তর পেয়ে যাচ্ছি, অপশন এ কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার। পরবর্তী অঙ্কে চলে যাব, এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। এখানে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অর্থাৎ বীজগুলো কি কি হবে। তোমাদেরকে আমি একটা কথা বলি, মনে করো এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আছে, একটার নাম আলফা একটার নাম বিটা, তাহলে মনে রাখবে এই আলফা প্লাস বিটা এর মানটা হবে মাইনাস এখানে এই এক্স এর যে সহগ, মাইনাস এক্স এর সহগ বাই এখানে এই এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। তাহলে এখানে দেখো +5/2। আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, একটু থিওরিটা বলে রাখলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো এই পদ ধ্রুবক পদ বাই এখানে এইটা প্রথম টার্মটা, তাহলে এটা কাটাকুটি করলে 1 হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, বীজ দুটোর গুণ করলে 1 হবে আর যোগ করলে 5/2 হবে, তাহলে এখানে যদি আমরা গুণ করি এটা তো 2 হয়ে যাচ্ছে, হবে না। আচ্ছা এটা দেখো যদি আমরা গুণ করি তাহলে এটা দেখো 1 ইন্টু 1/2, তার মানে 1/2 হচ্ছে। আচ্ছা এটা গুণ করলে দেখো এখানে কত আসবে, এই দুটো কেটে যাবে, তার মানে 2 ইন্টু 3/2, তাহলে 3 হচ্ছে। তাহলে এইখানে দেখো এই দুটো কেটে গিয়ে গুণ করলে 1, তার মানে আমরা বলতে পারবো বাকি একটা অপশানও হলো না, তাহলে সুতরাং এই অপশান বি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? পুরো ক্লাস দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পুরো ক্লাস দেখলে তোমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো একদম ছোট্ট ছোট্ট তথ্য যদি জানা থাকে, মনে রাখবে এই ধরনের প্রশ্নই কিন্তু করছে। পরের প্রশ্ন কি বলছে, একটি কাজ এ একা 12 দিনে করতে পারে, তাহলে আমরা এ লিখবো, তার নিচে 12 লিখবো, হলো। এবার বলছে বি একা 16 দিনে করতে পারে, তাহলে নিচে এখানে বি লিখবো, বি এর নিচে 16 লিখবো। এবার বলছে আচ্ছা আমরা এদের লসাগুটা করে নেব, 12 আর 16 যদি আমরা লসাগু করি আমাদের আসবে 48, তাহলে এখানে দেখো 4 12 48 আর এখানে হচ্ছে 3 16 48। এর বলছে তারা একসাথে 4 দিন কাজ করার পর, তার মানে একসঙ্গে তারা 4 দিন করে কাজ করেছে। আমি এই যে 12 দিয়ে ভাগ করলাম 48কে, এই যে 4টা আসলো এটা হচ্ছে এই এ এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, আর এই যে 3 এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। সেটা মানে কি, সেটার মানে হচ্ছে এ যদি একদিন কাজ করে 4 ইউনিট পরিমাণ কাজ করবে, আর বি যদি একদিন কাজ করে তাহলে 3 ইউনিট পরিমাণ কাজ করবে। যেহেতু তারা একের সঙ্গে কি করছে, 4 দিন কাজ করছে, তাহলে এ আর বি একদিনে কতটা কাজ করে, এ আর বি একদিনে কাজ করে হচ্ছে এই 4 ইউনিট আর 3 ইউনিট, টোটাল হচ্ছে 7 ইউনিট তারা কাজ করে। এবার যেহেতু কতদিন কাজ করেছে একসঙ্গে, 4 দিন কাজ করেছে, তাহলে এর সঙ্গে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে এ আর বি মিলে 4 7 28 ইউনিট কাজ কিন্তু করে ফেলবে। যেহেতু 28 ইউনিট কাজ করে ফেলবে তাহলে এখানে আমরা আর টোটাল ওয়ার্ক হচ্ছে এটা, হ্যাঁ টোটাল যে কাজের পরিমাণ সেটা হচ্ছে এটা 48, তাহলে এর থেকে 28 বিয়োগ করো, একদম সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। 20 ইউনিট কাজ আর বাকি রয়েছে। এবার বলছে 20 ইউনিট কাজ, এরপরে দেখো সি বাকি কাজ 2 দিনে শেষ করলো, তার মানে এই 20 ইউনিট কাজ সি কে শেষ করতে সময় লেগেছে 2 দিন, তাই তো? তাহলে একদিনে সি একদিনে কত ইউনিট পরিমাণ করে কাজ করছে, একদিনে 20 ইউনিট পরিমাণ, এখানে 10 ইউনিট পরিমাণ করে কাজ করছে। ঠিক আছে, যেহেতু দুদিনে তার এখানে 20 ইউনিট কাজ কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে একদিনে সে 10 ইউনিট করে কাজ করছে, তাহলে সি একা কাজটি করতে কতদিন সময় লাগবে?
তাহলে এখানে আমাদের সি কিন্তু একদিনে কাজটা করছে 10 ইউনিট পরিমাণ করে। হ্যাঁ, এবার টোটাল যদি পুরো কাজটা একা যদি সি করতো তাহলে কতদিন লাগবে? তাহলে 48 ইউনিট টোটাল কাজ ছিল, তাহলে সি শুধুমাত্র একা গিয়ে কাজটা করবে। তাহলে এখানে সি এর এফিসিয়েন্সি পাচ্ছি আমরা 10, তাহলে এই টোটাল এখানে ওয়ার্ক হচ্ছে 48, তাহলে এখানে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে 4.8 ডে। ঠিক আছে, অর্থাৎ 4.8 ডে। এখানে অপশন এ আছে, এটা তোমরা 4.8 করে নাও, এখানে অপশন এটা ঠিক করে নাও, অপশন এ 4.8 ডে এখানে রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। তার আগে আমাদের স্পেশাল ব্যাচ আছে, স্পেশাল ব্যাচে যদি ম্যাথ ক্লাস করতে চাও একদম জিরো থেকে কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে 8348817027 এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। কিভাবে কি করতে হয় একদম চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে অঙ্কগুলো যদি শিখতে চাও 3 মাসের একটা আমাদের ব্যাচ রয়েছে, সেই ব্যাচে যুক্ত হতে পারো। মাত্র 499 পেমেন্ট করে একবারই পেমেন্ট, অথবা এই নাম্বারে যোগাযোগ করে নিও 8348817027, অথবা এই নাম্বারেও কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নাম্বারটা সবসময় নাও পাওয়া যেতে পারে, তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো পরের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে সলিউশন করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি রয়েছে এখানে দেখো, এখানে যেটা দেওয়া রয়েছে এটা থেকে আমরা রুট থেকে কিন্তু বার করতে পাচ্ছি না, আবার এখান থেকেও দেখো আমরা রুট থেকে বার করতে পাচ্ছি না, তাই তো? তাহলে এদেরকে আমরা কি করব? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেখবে আরআরবিতে কিন্তু আসছে। তো এখানে আমরা এটাকে এক্স হিসেবে কল্পনা করে নেব, আর এটাকে আমরা মনে করো ওয়াই হিসেবে কল্পনা করে নিচ্ছি, নিয়ে আমরা এক্স প্লাস ওয়াই বার করব, করে তাকে আমরা হোল স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা দেখব কি আসে, আমরা এখান থেকে একটু দেখে নিই। এটা আমাদের আসবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে আমরা ফর্মুলা ফেললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে 2 ইন্টু এক্স ওয়াই। এবারে চলো আমরা এখানে এই এক্স স্কোয়ার করলে তখন কিন্তু রুটটা উড়ে যাবে, যদি রুট উড়ে যায় তাহলে হবে 6 প্লাস রুট 20, আর ওয়াই স্কোয়ার করলে হয়ে যাবে 6 মাইনাস রুট 20, কারণ রুটগুলো থাকবে না। আর এখানে 2 ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ এদেরকে গুণ করতে হবে, তাহলে রুটের ভিতরে এদের দুজনের গুণফল। আমি একটু ধরে ধরে করছি কারণ এই সমস্ত অঙ্কগুলো তোমরা অনেকে হয়তো নতুন আছো। 6 মাইনাস রুট 20। এবার দেখো এখানে আমাদের এই রুট 20 কেটে যাচ্ছে, তাহলে এটা 6 আর 6 যোগ করলে হচ্ছে 12, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু এই রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা পড়ে তাহলে কি হয় বলো তো, এখানে এখানে হবে 6 স্কোয়ার মাইনাস রুট 20, তার স্কোয়ার করলে কত হবে? শুধু 20। তাহলে এখানে হচ্ছে 12, তারপরে 2 ইন্টু রুটের ভিতরে দেখো 36 থেকে এখানে 20 বিয়োগ মানে 16, তাহলে এখানে হচ্ছে 12, তারপরে এটা হয়ে যাচ্ছে 4 বেরিয়ে আসবে, 4 বেরিয়ে আসলে এখানে 2 ইন্টু 4, অর্থাৎ পেয়ে যাবো আমরা 8। 12 আর 8 আমাদের হয়ে যাচ্ছে 20। তাহলে 20, এবার যেহেতু আমার বার করতে হবে এক্স প্লাস ওয়াই, কারণ আমি যাদেরকে ধরেছিলাম এই স্কোয়ারটা আমি জোর করে লিখেছিলাম, তাহলে আমাদের অ্যাকচুয়াল বার করতে হবে জাস্ট এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে রুটের উপরে আমরা 20টা দিয়ে দেবো, তাহলে এখানে আমরা 20টাকে যদি আমরা রুট করি তাহলে কত আসবে বলো তো? এখান থেকে আমাদের আসবে একটা 2 বাইরে আসবে 2 রুট 5, কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত, যেহেতু এখানে দেখো যোগ করছি সুতরাং এটা কোনোদিন মাইনাস আসবে না, তাই আমরা উত্তর দিয়ে আসবো অপশান সি। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রেখে দিও। চলো, এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। বলছে 3 জনের বয়সের গড় হচ্ছে 30 বছর, 4 বছর পরে তাদের বয়সের গড় কত হবে? একদম দেখে উত্তর করা যাবে, যেহেতু 3 জনের বয়সের গড় রয়েছে কত? 30। এবার যেহেতু 4 বছর পরে মানে কি 3 জনেরই 4 বছর করে বাড়বে, তাহলে গড়টাও কিন্তু 4 বছর বেড়ে যাবে, তাই 30 আর 4 34। ঠিক আছে, এখানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, পরবর্তী কোশ্চেন। এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 29, এক্স ওয়াই হচ্ছে 10, তাহলে এক্স প্লাস ওয়াই কত? আমরা এখান থেকে ফর্মুলা ফেলবো। ফর্মুলা কি? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকালস টু হচ্ছে 29। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা বার করতে চাইছি, তাহলে এটা থাক এইভাবে, তাহলে এটা হোল স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান আমরা জানি 10, এখানে বসিয়ে দিলাম, তারপর হচ্ছে 29, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে দেখো 20, এখানে গুণ করলে 20 হবে, মাইনাস রয়েছে বলে ওই পাশে পাঠিয়ে দিলাম,
এটাকে আমরা ওই পাশে পাঠালে 20, তাহলে হচ্ছে 49। এবার আমাদের তো এক্স প্লাস ওয়াই চাইছে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা তাহলে বলে দেবো এক্স প্লাস ওয়াই হয়ে যাবে √49। এবার রুটের থেকে বার করে দাও। এখানে প্লাস মাইনাস অ্যাকচুয়ালি দেখো সব উত্তরে কিন্তু প্লাস আসে, সুতরাং রুটের থেকে বেরিয়ে 7 আমাদের উত্তর চলে আসবে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, 5,000 টাকা 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? যখন এই 10% দেওয়া রয়েছে, এই 10% থেকে তোমাদেরকে একটা কাজ করতে হবে। 10% মানে কি? 10% মানে 10/100। ঠিক আছে, কাটাকুটি করে নাও, কাটাকুটি করে নিলে ওপরে 1 নিচেই 10, তার মানে 1 টাকা, এই 10 টাকা যদি আসল হয়, সুদ হয় 1 টাকা, তাহলে সুদ আসল মিলে কত হবে? যদি 10 টাকা আসল হয়, সুদ আসল মিলে কত হবে? এটা যদি আমরা আসলটাকে প্রিন্সিপাল বলি আর এটাকে আসল প্লাস ইন্টারেস্ট, তাকে আমরা কিন্তু 11 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 বছর মানে দুটো স্টেপ করতে হবে। 10 আবার একবার এখানে 11 লিখবো, লিখে দুই দিকে গুণ করে দাও, যেই সেই উত্তর পেয়ে যাবে। এখানে হচ্ছে 10 10কে 100, আর এখানে হয়ে যাচ্ছে 121। এবার আমাদের যেহেতু বলছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আচ্ছা এখানে চক্রবৃদ্ধি সুদে কত হবে, অর্থাৎ সুদ আর আসল দুটো মিলে করতে হবে। তাহলে 100 টাকা যখন, তখন হচ্ছে 121, তাহলে 1 টাকাতে কত হবে? 121 বাই হচ্ছে 100। আর এই 5,000 টাকাতে কত হবে? তাহলে 5,000 টাকা দিয়ে দুপাশে গুণ করে দাও। আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, বাট এগুলো একদম যেই সে হয়ে যাবে। দুটো শূন্য আমাদের এখান থেকে কেটে যাবে, তাহলে এখানে আমাদেরকে 12 5 বরং 60, মানে হচ্ছে 6050। তাহলে এখানে উত্তর পেয়ে যাব আমরা, এই অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে, এ একটি কাজ 8 দিনে, তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখব এ তার নিচে 8, বি তার নিচে আমরা 12 লিখব, কারণ এখানে বি 12 দিনে করে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর এ কাজ ছেড়ে দিল, তাহলে একসঙ্গে কাজ শুরু করছে, তাহলে এদেরকে আমরা 3 8 24, 3 8 24। এবার আমরা এফিসিয়েন্সি গুলো বার করে নেব, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে 2। এবার যেহেতু একসঙ্গে কাজ করছে মানে কি, এ আর বি যোগফল, তাহলে এ আর বি যোগ মানে কি এদের এফিসিয়েন্সি গুলো যোগ, তাহলে হচ্ছে 3 আর এখানে 2 যোগ করে 5, তাহলে এ আর বি 5 ইউনিট কাজ করবে, এ আর বি মিলে 5 ইউনিট কাজ করবে এক এক দিনে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেহেতু 2 দিন তারা কাজ করেছে, তারপরে তো এ ছেড়ে দিচ্ছে, তাহলে 2 দিন তো কাজ হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 10 পাবো আমি, তাহলে 10 ইউনিট কাজ তারা 2 দিনে করে ফেলেছে। তাহলে এখানে বাকি কাজ, এখানে দেখো 24 ছিল, তাহলে এখান থেকে 10 আমি যদি বিয়োগ করি, তাহলে আর পড়ে রয়েছে বাকি কত? 14 ইউনিট। এই 14 ইউনিটে, এই 14 ইউনিটের মধ্যে এ কিন্তু কাজ ছেড়ে দেবে, তাহলে এ মিসিং, তাহলে বি একা কাজ করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে এখানে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 7 2 14, তাহলে এখানে আমাদের কাটলে 14, তাহলে দেখো এখানে 7 দিন আমাদের সময় লেগে যাবে। আচ্ছা এখানে পুরো কাজটা জিজ্ঞাসা করেছে, আচ্ছা আচ্ছা 7 দিনটা পুরো উত্তর দিলে হবে না, এখানে এই 7 আর আগে 2 দিন সময় লেগেছে, টোটাল হচ্ছে 9 দিন, তাহলে পুরো কাজটা শেষ হবে 9 দিন পরে। ঠিক আছে, পুরো কাজ যেহেতু জিজ্ঞাসা করেছে, যদি বলতো যে পরে মানে বি কাজটা শেষ করবে কবে, তখন কিন্তু সেটা আমাদের উত্তর হতো 7 দিন, কিন্তু পুরো কাজটা জিজ্ঞাসা করছে মানে 9 দিন সময় লাগবে। ক্লিয়ার? একটা লাইক করে রেখো প্রত্যেকে। চলো পরবর্তী অঙ্কে যাব। বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:3। বলছে যদি 4 লিটার পানি মেশানো হয়, নতুন যে অনুপাত হবে সেটা হচ্ছে 5:4। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে দুটো মেথড শিখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে 5:3 আর একটা হচ্ছে 5:4। যেহেতু এখানে পানি বা জল মেশানো হচ্ছে, সেহেতু কিন্তু দেখো এখানে দুধের পরিমাণটা সেম রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কতটা মেশাচ্ছি? 4 ইউনিট, আর এরা কিন্তু 1 ইউনিট পরিমাণ বেড়ে গিয়েছে, তার মানে আমি এখান থেকে কল্পনা করতে পারি এই 1 ইউনিটের মানটাই হচ্ছে ওই 4-এর সঙ্গে সমান, রাইট? যেহেতু এখানে দুধের পরিমাণটা সেম, তাহলে জলের পরিমাণের পার্থক্যটা যেটা হবে সেটাতে আমি মেশাচ্ছি, তাহলে 1 ইউনিট, এখানে কিন্তু 1 ইউনিট বলতে হবে, এই 1 ইউনিটের মান হচ্ছে 4। এবার আমাদের বলছে দুধের পরিমাণ কত, তার মানে 5 ইউনিট বার করতে হবে, তাহলে 5 ইউনিট যদি আমরা বার করি, 4 5 20 হয়ে যাবে, তাহলে 20 হচ্ছে লিটার, বা এখানে যাই একক থাকবে সেটা হচ্ছে আমাদের দুধের পরিমাণ, অর্থাৎ এখানে অপশান এ আমরা রাইট অ্যান্সার পেয়ে যাব। পরিষ্কার হচ্ছে? ঠিক আছে, আরেকটা মেথড বলবো, আরেকটা হচ্ছে তোমরা প্রথমে এদেরকে এই অনুপাতটাকে এইভাবে লিখে নেবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হচ্ছে আমাদের এটা 20, আর এটা গুণ করলে হচ্ছে আমাদের 15, তাহলে এদের ডিফারেন্স বার করবে 5, আর এদের ডিফারেন্স বার করবে, এদের ডিফারেন্স হচ্ছে কত বলো তো? এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 1 ইন্টু এখানে দেখো 4 রয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করবে। এবার 1 ইউনিটে কত হয় সেটা বার করতে হবে, 4 বাই এখানে হচ্ছে আমাদের 5, তাহলে এখানে আমাদেরকে দিয়েছে কি বলতো? 5 ইউনিটে, তাহলে 5 ইউনিটে যদি আমরা বার করি,
তাহলে হচ্ছে 4/5 ইন্টু 5, 5 5 কেটে যাবে। আচ্ছা এখান থেকে ও আচ্ছা ইনিশিয়ালটা দরকার ছিল, ইনিশিয়ালটা এখানে দেওয়া নেই, সুতরাং হচ্ছে না, এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নেই। আমরা এই সহজটাই তোমাদেরকে বললাম, এটা দিয়েই হয়ে যাবে। জাস্ট কি করবে দেখো, এখানে জলের যে পরিমাণ বা পার্থক্য সেটা 1 ইউনিট, সেটা 4 এর সঙ্গে সমান, তাহলে 1 ইউনিটে 4 মানে 5 ইউনিটে 4 5 20, একদম সহজে এটাই হয়ে যাচ্ছে। এটাই শেখো, অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেনটা দেখব। পরে কোশ্চেন, x প্লাস 1/x ইজ ইকালস টু 3, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত? একদম ইজি, কিছুই নেই, এটাকে জাস্ট একটু ফর্মুলায় ফেলতে হবে। তোমরা শর্টকাট নিয়ম না করে এটা ফর্মুলায় ইউজ করো, ঠিক আছে, সুবিধা হবে। এটা a, এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমরা লিখব x প্লাস 1/x, টোটালটাকে ঘিরে a স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, x x কেটে যাবে। আর এইটার যে ভ্যালু না, এটার ভ্যালু এই 3 দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা এই 3টা বসিয়ে তার স্কয়ার করব মাইনাস 2, তাহলে 3 এর স্কয়ার করলে 9, তার থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে উত্তর হয়ে যাবে 7, অপশন এ। বেশিরভাগ প্রশ্নের উত্তর দেখছি অপশন এতেই রয়েছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন, এটা তোমাদেরকে HW ছেড়ে দিলাম, ঠিক আছে। এই অঙ্কটার উত্তর কি হবে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, প্রত্যেকে একটু কমেন্ট করো যেটার উত্তর কি হবে, ঠিক আছে। এটা আমরা পরের দিনকে আবার আলোচনা করব, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। এছাড়া তোমরা ইউটিউবে গিয়ে আমাদের অন্য চ্যানেলগুলো তোমরা দেখতে পারো। একটা হচ্ছে টার্গেট সেট পয়েন্ট, TARGET সেট পয়েন্ট, এই একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা প্রচুর ম্যাথ ক্লাস করিয়েছি। এর সঙ্গে আর একটা ম্যাথের চ্যানেল আছে সহজই স্টাডি, SOHOZE স্টাডি, STUDY, এই আর একটা চ্যানেল আছে, ঠিক আছে। এই দুটো চ্যানেলে তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে 1000-এরও বেশি ক্লাস করা রয়েছে, হ্যাঁ 1K, 1000-এর উপরে ক্লাস করা রয়েছে সহজই স্টাডিতে, তোমরা একবার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, এবং এই সমস্ত ক্লাসে আমরা এই চ্যানেলগুলোতে আমরা রেগুলার ক্লাস দিচ্ছি, তোমরা একবার ওখানে গিয়ে ভিজিট করে আসো। আর আমাদের স্পেশাল ব্যাচে যদি যুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে নেবে, 8348817027, ওখানে দুর্দান্ত লেভেলের ম্যাথ ক্লাস হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে, শর্টকাট টেকনিক কাকে বলে সেটা কিন্তু বুঝতে পারবে। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।